আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল। এইচটিএমএল নিয়ে তোমার যত সমস্যা আছে ইনশাআল্লাহ তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করব। একটা ভিডিওতে যদি আমরা সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তাহলে তুমি আসলে বুঝবা না। এই কারণে আমি যে কাজটা করব, পার্ট বাই পার্ট 4 থেকে 5টা ভিডিওর মাধ্যমে তোমার আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল এই অধ্যায়টা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই অধ্যায়টা শুরু হবে একদম শূন্য থেকে মানে একদম কিছুই পারি না থেকে, কিছুই পারি না এইচটিএমএল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের একদম অ্যাডভান্স পর্যন্ত আমি পড়াই দেব, ঠিক আছে? যত প্রকার তোমাদের এই অধ্যায়ে জিনিসপাতি আছে সবগুলো আমি পড়াই দেব। তবে শর্ত একটা, তুমি শুধু একটা কাজ করবা, পার্ট বাই পার্ট ভিডিও দেখবা, প্লে লিস্টে গিয়ে দেখবা। এই ভিডিওর শেষে আমি প্লে লিস্ট দিয়ে দেবো, অথবা তুমি আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো খুঁজে পার্ট বাই পার্ট দেখবা। আশা রাখছি তুমি আমার কথা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা যেখানে ছিলাম আমরা আজকে শিখবো এইচটিএমএল। এইচটিএমএল আমাদের শুরু হচ্ছে শূন্য থেকে। তুমি এর আগে যদি কিছু শিখে থাকো তো ভালো, যদি কিছু শিখি না থাকো আরও ভালো, কারণ আমি তোমাকে শূন্য থেকে শেখাবো। ওকে, আসো তাহলে। আমরা দেখতে পাচ্ছি এইচটিএমএল। এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া এইচটিএমএল মালটা আবার কি? এইচটিএমএল জিনিসটা কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে প্রশ্ন আসবে এইচটিএমএল ফুল ফর্ম কি। এখন দেখো তো, এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা কি বলো তো? ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা নতুন একটা ভাষা শিখতেছি। এইচটিএমএল শিখতেছি মানে কি? আমরা নতুন একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ শিখতেছি। ইয়েস ব্রাদার, আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি। যেহেতু আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি তার মানে এটা একটু কঠিন হবে। আমরা যেমন ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে কি খুব সহজে কথা বলতে পারি? না। প্রথম দিকে আমরা যখন বানান করার চেষ্টা করতাম, বানান করে পড়ার চেষ্টা করতাম, তখন কি বানান করে পড়তে পাইতাম? না ভাইয়া, পড়তে পাইতাম না। কিন্তু এখন আমরা রিডিং পড়তে পারি কি না? পারি। তার মানে তুমি একটু ধৈর্য ধরো, আমার প্রত্যেকটা ভিডিওয়ে খুব মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবা এবং আমি যেগুলো বলি সেগুলো নোট করবা। এই দুইটা কাজ করবা। তুমি যদি না বুঝো সে দায়িত্ব আমার ইনশাল্লাহ। কি কাজ করতে বলছি? ভিডিওটা খুব মনোযোগ দিয়ে হেডফোন কানে লাগিয়ে তুমি দেখবা। প্রথমবার দেখার পর দ্বিতীয়বার যায় তুমি কি করবা? দুইবার কিন্তু দেখতে হবে। দ্বিতীয়বার গিয়ে তুমি কি করবা? আমি যেগুলো বললাম সেগুলো নোট করবা। যদি না বুঝো তারপর আমারে বইলো, ইনশাল্লাহ আমি তোমাকে বুঝে দেবো। আমি এমন কোনো জিনিস নাই তোমাকে বাদ দেবো না, সবগুলো আমি তোমাকে পড়াই দেবো, ঠিক আছে? ওকে, আসো। তার মানে আমরা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, একটু সময় দিতে হবে, তাহলে বুঝে যাবো। এই ল্যাঙ্গুয়েজটা আমি তোমাদেরকে এত সহজে শিখাবো যে কল্পনাও করতে পারবা না। এই ল্যাঙ্গুয়েজটা হয়তো বা তোমাদের কাছে কঠিন হতে পারে, তবে আমি তোমাদেরকে সব থেকে সহজ ওয়েতে শিখাবো। বোঝা গেছে? একদম সহজ ওয়েতে পানি পান্তার মতো করে ইনশাল্লাহ শিখাই দেবো। তোমাদের আর কোনো এইচটিএমএল নিয়ে সমস্যা থাকবে না। আসো। 1990 সালে টিম বার্নার্স-লি প্রথম আবিষ্কার করেন। এইচটিএমএল প্রথম মানে 1990 সালে টিম বার্নার্স-লি। এটা লিখে রাখবা, এটা প্রশ্ন আসে। এইচটিএমএল কোড করা হয় ট্যাগের মাধ্যমে। তাহলে আমরা এইচটিএমএল করব। এখন কোশ্চেন, ভাই এইচটিএমএল কীভাবে করব? ওইটা একটু পরে দেখাবো। হ্যাঁ, এখন ধরে নাও আমরা এইচটিএমএল করতেছি, আমরা জানি যে এইচটিএমএল কীভাবে করে। কল্পনা করার চেষ্টা করো, আমরা এইচটিএমএল করতেছি। তাহলে এই যে আমরা এইচটিএমএলটা লিখতেছি, এটা কীভাবে করব? ট্যাগের মাধ্যমে করব। কিভাবে করব? ট্যাগের মাধ্যমে করব। বোঝা গেছে? আমি তোমাকে একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। আমরা ধরে নাও একটা ম্যাথ করেছি, কেমনে করেছি সেটা পরে আমি তোমাকে একটু পরে দেখাবো। এই ম্যাথটা কিভাবে করব? ট্যাগের মাধ্যমে করব। আই হোপ তুমি বুঝতে পেরেছো। এখন তোমার মনে কোশ্চেন, ট্যাগ কি? ট্যাগ তোমাকে আমি দেখাবো। ওয়েবসাইট কাঠামো। এই ওয়েবসাইট কাঠামো নিয়ে আমি ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও দেব, এমন সহজে শিখাবো কল্পনার বাহিরে। এছাড়াও আমি ডোমেইন নেম কি, হ্যাঁ, এগুলো বিষয় নিয়েও আমি ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে? আমরা এখানে একটু দেখার চেষ্টা করি এইচটিএমএল যে ট্যাগগুলো আমাদের আছে, সেই ট্যাগগুলো কি, ট্যাগগুলো আমাদের কি, একটু যদি আমরা এখানে লক্ষ্য করি। আমাদের ট্যাগ ভাইয়া 2 প্রকার। ট্যাগ কত প্রকার? 2 প্রকার। ট্যাগ আমাদের কত প্রকার? 2 প্রকার। ট্যাগ আমাদের কত প্রকার? 2 প্রকার। তাহলে ভাইয়া ট্যাগ যদি আমাদের 2 প্রকার হয় কি কি? একটা হলো কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ,
আরেকটা হলো এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বা শূন্য ট্যাগ। এমটি মানে হলো ফাঁকা, আর ফাঁকা মানে আমার হৃদয় ফাঁকা, আমার হৃদয় ফাঁকা মানে আমার হৃদয় শূন্য। তার মানে যে এটা হলো শূন্য ট্যাগ বা এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। এখন তোমার মানে কোশ্চেন আসতে পারে, ভাইয়া কন্টেইনার ট্যাগ কি, শূন্য ট্যাগ কি, ধারক ট্যাগ কি, এমটি ট্যাগ কি? আসো প্রিয় শিক্ষার্থী, তোমাকে আবারও বলি, আমরা শিখলাম ট্যাগ দুই ধরনের, কি কি? একটা হলো আমাদের কন্টেইনার ট্যাগ, একটা হলো আমাদের এমটি ট্যাগ। যেহেতু ট্যাগ দুই ধরনের, কন্টেইনার ট্যাগ কি, এমটি ট্যাগ কি, এবার আমাদের এটা জানতে হবে। এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কিছুই করতে হবে না। আমরা একটু মনোযোগ দেই, তাহলে আমরা এই অংশটুকু দেখালাম এবং এই অংশটুকু বোঝার চেষ্টা করলাম। আমরা ইনশাল্লাহ আশা রাখতেছি যতটুকু বলেছে অতটুকু বুঝতে পেরেছি। বোঝা গেছে? এবার আসো, আই, বি, ইউ, বিআর, এসইউপি, এসইউবি, বিআর, ইমেজ, এগুলো প্রত্যেকটাই এক একটা করে হলো আমাদের ট্যাগ। আবারও শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো খুব সহজ। আমি তোমাকে বলেছিলাম সব থেকে সহজ ওয়েতে শেখাবো, ভয় পেও না, ইনশাল্লাহ আমি তোমাকে সব থেকে সহজ ওয়েতে শেখাবো। দেখো, আই, বি, ইউ মানে আলাদা আলাদা করে দেখো, এগুলো প্রত্যেকটা এক একটা করে কি ট্যাগ। এখন এই ট্যাগগুলোর মধ্যে কিছু আছে কন্টেইনার ট্যাগ, কিছু আছে আমাদের কি এমটি ট্যাগ। এখন কোশ্চেন, ভাইয়া কোনটা আমাদের এমটি ট্যাগ, কোনটা আমাদের কন্টেইনার ট্যাগ? আমি তোমাকে বলে দেই, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিতে হবে। আমি আমার নাম লিখলাম যে তালেফ, আমি আমার নাম কি লিখলাম? তালেফ, তালেফ, হ্যাঁ তালেফ লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই তালেফ লেখাটা বোল্ড হবে। কেমন হবে বলো তো? এই যে এইরকম হবে, একটু মনোযোগ দাও। টি এ এল ই এফ, এই যে তালেফ এরকম হবে, এই বোল্ড আকারে হবে। তো তখন আমি কি কি করব তোমাকে বুঝতে হবে না, আমি তোমাকে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি, তোমাকে আমি বুঝাবো। আমি চাচ্ছি যে একটা লেখা কম্পিউটারে তালেফ আকারে বাইর হবে বা তালেফ আকারে এরকম দেখাবে, বোল্ড আকার দেখাবে। তখন আমাকে কি করতে হবে? এর সামনে একটা আমাদের বি নিতে হবে, বি মানে হলো বোল্ড, এই তালেফ লেখাটা লিখে দিতে হবে, আবার এই বি লেখাটা ক্লোজ করে দিতে হবে, বি লেখাটা ক্লোজ করে দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া এই বি আবার কি, এটা আবার ক্লোজ বলেন, এটা কি একটু পরে বলবো, ওয়েট করো, তোমাকে আমি আগে জিনিসটা দেখাচ্ছি। দেখো, আমি চাচ্ছি যে এই তালেফ লেখাটা বোল্ড আকারে মানে মোটা হয়ে কম্পিউটারে দেখাবে। তাহলে আমাদেরকে তো লিখতে হবে। আমরা যদি কম্পিউটারকে না বলি যে কম্পিউটার তুই এটা মোটা হ, এখন মোটা হওয়ার যদি ওরা ঔষধ না দেই তাহলে কি কম্পিউটার মোটা হবে? না। এখন আমি চাচ্ছি যে তুমি তোমার শরীরটাকে ভালো করো, তোমার শরীরটাকে একটু ফিটনেস করো, তাহলে তোমাকে কী করতে হবে? ভালো মতন খেতে হবে, ঘুমাতে হবে। তো ওই কাজ যদি তুমি না করো তাহলে কি তোমার শরীর ভালো হবে? হবে না। তার মানে ভাই আমরা যদি এরকম মোটা আকারে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এক ঔষধ দিতে হবে। সেই ঔষধটা কি সামনে বি বসায় দেবো এবং শেষে বি ক্লোজ করবো। কেন করবো একটু পরে বলবো। তাহলে আমাদের এই লেখাটা বোল্ড আকারে বাইর হইবে। বোঝা গেছে? তাহলে ভাইয়া এখানে কি আমরা বোল্ড করে লিখবো? না, এখানে বোল্ড করে লেখার কোনো দরকার নাই। এখানে আমরা যেমন আছে অমনেই লিখবো, জাস্ট আমরা এখানে বি দেওয়ার কারণে এখানে বোল্ড হবে। এখন কোশ্চেন, ভাইয়া এই যে এখানে বি দিলেন, এখানে বি, এই জিনিসটা বুঝতেছি না, এটা আগে বুঝান, এটা আগে বুঝাই, একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী। প্রথমে আমি একটা কথা বলি, এই কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। এখন এই কন্টেইনার ট্যাগটাকে এটা আমি তোমাকে চিনাই, এটা আমি এক্সট্রা একটু বোঝানোর চেষ্টা করলাম, না মাথায় ঢুকলে কোনো সমস্যা নেই, আবার আমি ওখানে যাবো, আবারও বুঝাবো। এই কন্টেইনার ট্যাগটা কি? কন্টেইনার ট্যাগটা হলো ধারক ট্যাগ। কন্টেইনার ট্যাগটা হলো ওই ট্যাগ যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। আবারও শোনো, কন্টেইনার ট্যাগটা হলো ওই ট্যাগ যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, যে ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ আছে, সেটা হলো আমাদের কি ওপেনিং ট্যাগ। কি কন্টেইনার ট্যাগ, সেটা আমাদের কি কন্টেইনার ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগ কোনটা? যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, সেটা হলো আমাদের কি কন্টেইনার ট্যাগ। তাহলে ভাইয়া একটু এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে বি ট্যাগ, এই যে বি ট্যাগ, এই যে বি ট্যাগের শুরু, বি ট্যাগের শেষ। এখন মনে আছে ভাইয়া এটা কিভাবে শুরু শেষ আমরা তো বুঝি না, বুঝাই দিচ্ছি। দেখো একটু মনোযোগ দাও। আমরা জানি, আমরা এখানে যদি একটু দেখি, আই, বি, ইউ, বিআর, এসইউপি, বিআর, আইএমজি, এগুলো প্রত্যেকটাই কি বললাম? ট্যাগ। এগুলো প্রত্যেকটাই কিন্তু ট্যাগ। এই মানে এগুলো প্রত্যেকটাই কি ট্যাগ। না জানলে জেনে নাও এবং খাতায় সুন্দর করে লিখে নাও যে এগুলো প্রত্যেকটা এক একটা করে ইন্ডিভিজুয়ালি ট্যাগ। এখন এই ট্যাগগুলো কোনটা কন্টেইনার ট্যাগ আর কোনটা এমটি ট্যাগ।
কন্টেইনার ট্যাগ হলো ওই ট্যাগ বললাম যেটা শুরু আছে এবং শেষ আছে। শুরু কিভাবে শেষ কিভাবে, দেখো আমি ধরে নিলাম যে আই ট্যাগটা লিখবো, আই ট্যাগটা লিখবো, এই যে আই লিখলাম, কিছু একটা এখানে লিখবো, কিছু একটা এখানে লিখবো এবং এই আইটা ক্লোজ করে দিব। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া ক্লোজ কীভাবে করলেন, আপনি যে বললেন ক্লোজ কীভাবে, এই যে দেখো স্ল্যাশ দিছি, যদি আমি স্ল্যাশ দেই তাহলে সেটা ক্লোজ হয়ে যায়, যদি আমি ভাইয়া স্ল্যাশ দেই তাহলে সেটা কী হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। আমি যদি আবারও বলি যে এই এই এসইউপি ট্যাগটা, এসইউপি এই ট্যাগটা তুমি ওপেনিং ট্যাগ লেখো এবং ক্লোজিং ট্যাগ লেখো, কীভাবে লিখবা, ওপেনিং ট্যাগে কিন্তু কোনো স্ল্যাশ থাকে না, তাহলে ওপেনিং ট্যাগ যদি এটা লিখতে চাই এইভাবে একটা দেবো, এইভাবে একটা দেবো, এটা হলো আমাদের ওপেনিং ট্যাগ। এখন যদি এসইউপি এর ক্লোজিং ট্যাগ চাই তাহলে কিভাবে দেব, তাহলে এই জিনিসটাই লিখবো এসইউপি, এই জিনিসটাই লিখবো, এই জিনিসটাই হুবহু লিখছি কিন্তু এর সামনে একটা এই স্ল্যাশ দিয়ে দেবো। যদি আমরা স্ল্যাশ দিয়ে দিই ভাইয়া তাহলে এটা হলো ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। কেন এটা ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের আরেক নাম কিন্তু এন্ডিং ট্যাগ। কেন এটা ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ, কারণ এই যে এর সামনে স্ল্যাশ আছে, যেহেতু এর সামনে স্ল্যাশ আছে স্ল্যাশ দিয়ে দিলে এটা আমাদের এন্ডিং ট্যাগ হয়ে যায়। আমি যদি আবারও একটা লেখার চেষ্টা করি, এখানে ইউ দিলাম, ইউটা আন্ডারলাইন, একটু পরে এগুলো পরিচিতি জানাবো, ইউটি হলো আন্ডারলাইন। এখন যদি আমরা এই আন্ডারলাইন করি, এটা আমাদের কোন ট্যাগ বলো তো দেখে, একটু কমেন্টে জানাও এটা আমাদের কোন ট্যাগ, এটা অবশ্যই আমাদের ওপেনিং ট্যাগ। কেন ভাইয়া এটা ওপেনিং ট্যাগ, এখানে কি স্ল্যাশ আছে, না স্ল্যাশ নেই, যেহেতু এখানে আমাদের স্ল্যাশ নাই তার মানে এটা হলো আমাদের ওপেনিং ট্যাগ। তাহলে এবার এইটা যদি আমি ক্লোজিং ট্যাগ লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, এর ক্লোজিং ট্যাগটা খুবই সহজ, এর সামনে একটা স্ল্যাশ দিব এবং ইউ আছে ইউটা লিখে দেবো, শেষ। তার মানে ভাইয়া এরকম যত ট্যাগ আছে সবগুলো লিখবো। তো এখন কোশ্চেন ভাইয়া সবগুলোরই তো আপনি ওপেনিং ক্লোজিং লিখলেন, কিন্তু তাহলে আমাদের এই এমটি ট্যাগ কোনটা, শূন্য ট্যাগ কোনটা? শূন্য ট্যাগ হলো ওইটাই যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ নাই। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ নেই, ভাই ক্লোজিং ট্যাগ কোনটা, ওই স্ল্যাশ দিয়ে ওই নামটা লেখা থাকবে। তাহলে ভাইয়া দেখো তো, আমি লিখলাম বিআর ট্যাগ, আমি লিখলাম কি বিআর ট্যাগ, এই বিআর ট্যাগ, এই বিআর ট্যাগ কিন্তু এটা হলো আমাদের একটা ট্যাগ বিআর ট্যাগ। এই ট্যাগের কিন্তু আমাদের ক্লোজিং ট্যাগ নাই, এই ট্যাগ আমাদের কখনোই এই কাজ করা যাবে না, স্ল্যাশ দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না, ঠিক আছে? কেন যাবে না, এটা যে একটা হলো ফাঁকা ট্যাগ এমটি ট্যাগ, এই কারণে। যেমন এই যে ইমেজ ট্যাগ, এই ইমেজ ট্যাগটাও একটা কি আমাদের এমটি ট্যাগ, এই ট্যাগ আমার কখনো বন্ধ করে দেব না, বোঝা গেছে? এরকম আরও অসংখ্য এমটি ট্যাগ আছে, বেশি এমটি ট্যাগ আমাদের শেখার দরকার নেই, আমরা 3টে মাত্র এমটি ট্যাগ শিখবো, এর মধ্যে পরীক্ষায় আসবে এবং এই কয়েকটা আমরা ট্যাগ শেখার চেষ্টা করবো এই ভিডিওতে, বোঝা গেছে? তাহলে এবার আমি এগুলো মুছে দিয়ে তোমাকে আবারও শেখাচ্ছি, না বুঝলে সমস্যা নয়, আমি তোমাকে বুঝাই দেবো। তাহলে এখানে আমি তোমাদেরকে একটু কয়েকটা জিনিসের সঙ্গে পরিচিত করে দেবো, একটু দেখো, কয়েকটা জিনিসের সঙ্গে পরিচয় করে দেবো, একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, এখানে আই লিখছি, আইতে হলো কি ইতালি, আইতে কি ইতালি, আমি প্রত্যেকটা নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ দাও। আইতে কি ভাইয়া ইতালি, আইতে কি ইতালি, আইতে যদি আমাদের ইতালি হয় একটু মনোযোগ দিতে হবে, এদিকে তাকাও, আইতে কি ইতালি। তা আমি বললাম তোমার নাম তো আমি জানি না, জানলে তোমার নামটা লিখতাম, আমি লিখলাম অ্যাকাউন্টিং ইজি, আমি লিখলাম অ্যাকাউন্টিং ইজি। কেমন হয়ে আছে তা বলো তো, লেখাটা কেমন আছে? এমন না শুয়ে গেছে, না শুয়ে গেছে কি না, শুয়ে গেছে। তাহলে যে এরকম যদি লেখা শুয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের লেখা বাঁকা হয়ে যায়, আমরা যারা এমএস ওয়ার্ডের কাজ জানি, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানি, তারা কিন্তু আমরা সহজে বুঝে যাচ্ছি যে ইতালি জিনিসটা কি। আমাদের যদি এরকম লেখা যদি বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, এই বাঁকা হলে সেটা আমরা কি বলবো, ইতালি। তাহলে আমি যদি আর একটা লিখি যে তালেফ, তাহলে এটা বলো তো ইতালি আছে কি না, এটাও ইতালি। কেন ইতালি? আমরা জানি আমরা লেখা সাধারণত এরকম থাকে, সোজায় থাকে, সোজা থাকে, কিন্তু এটা আমাদের কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তার মানে বাঁকা হয়ে গেলে সেটা বলে ইতালি। তাহলে একটু দেখি ওই ইতালিরে কি করা যায়, ইতালিরে এবার আমরা মিতালি বানাই দেবো, ঠিক আছে? দেখো এই অ্যাকাউন্টিং ইজি, এটার একটা ট্যাগ করতে বলছে, ধরে নাও, কল্পনা করার চেষ্টা করো, আমি তোমাকে যতটুকু বলো অতটুকুই শোনো। এই অ্যাকাউন্টিং ইজি লেখাটা বাঁকা আছে, এখন তোমাকে প্রশ্নে বলছে এইটাকে তুমি বাঁকা করে একটা কোডিং লিখো, বাঁকা করে একটা কোডিং লিখো। তাহলে এখন তোমার যদি একটা কোডিং লিখতে হয়, এটার জন্য যদি একটা কোডিং লিখতে হয়, তুমি কিভাবে লিখবা?
খুবই সহজ, একটু মনোযোগ দাও। আমরা জানি এই বাঁকা হওয়াটার নাম কি? ইতালি। বাঁকা হওয়াটার নাম কি ভাইয়া? ইতালি, মানে আই, তাই তো? আই আমরা নিলাম এই যে আই, এটা হলো আই এর ওপেনিং ট্যাগ, এটা হলো আই এর ওপেনিং ট্যাগ, এবং এটা কি বাঁকা অবস্থায় আছে, বাঁকা, তাহলে আই ট্যাগ নিলে বাঁকা হবে, তাই তো? তাহলে এখন আমরা এখানে অ্যাকাউন্টিং ইজি লিখি। অ্যাকাউন্টিং ইজি লিখলাম, এই যে আই আছে না, এই আইটাকে আমরা ক্লোজ করে দিলাম। আমরা কিন্তু এখানে এই অ্যাকাউন্টিং ইজিটাকে বাঁকা করে লিখিনি, সোজা একদম লিখছি, একদম নর্মাল লিখছি, কিন্তু এখানে কিন্তু বাঁকা। তাহলে এইভাবে যদি আমরা লিখি কম্পিউটারে, তাহলে কম্পিউটার আমাদেরকে রেজাল্ট দেবে বাঁকা অবস্থায়। কল্পনা করার চেষ্টা করতে হবে, তা না হলে বুঝবে না। দেখো আমরা কিন্তু একটা কোডিং লিখতেছি, কম্পিউটারকে বলবো এ কম্পিউটার তুই আমাকে অ্যাকাউন্টিং ইজি কথাটাকে বাঁকা করে দে, বাঁকা করে দে, তো ও তখন এরকম বাঁকা করে দেবে। কিভাবে বাঁকাটা করবে ওকে তো আমাদের বলতে হবে। ওরে বললাম এই যে আই সামনে দিলাম, অ্যাকাউন্টিং ইজি লিখলাম, আইটাকে ক্লোজ করে দিলাম, তখন কম্পিউটার কী কাজ করবে? বাঁকা করে দেবে। বোঝা গেছে? আমরা কম্পিউটারকে বলে দেবো এ কম্পিউটার তুই একটা আমাকে চা বানাই দে, তো এখন ও যে চা বানাই দিবে ওকে তো বলতে হবে বেড থেকে উঠার পর দরজা খোলার পর যাওয়ার পর লবণ টবণ নিয়ে চাটা বানায় নিয়ে, তা মানে বিড়ি, তা না, হ্যাঁ, বানাই নিয়ে আমার কাছে নিয়ে আয়, তো ওকে তো বলে দিতে হবে। তোরা যদি না বলি তাহলে হবে না। তো সেরকম আমাকে বলছে যে অ্যাকাউন্টিং ইজিটাকে বাঁকা করে লিখো। এখন যদি আমি এটা কম্পিউটারকে বুঝাইতে চাই, কেমনে বুঝাবো? সামনে আই দেব, অ্যাকাউন্টিং ইজি সোজা করে লিখবো এবং আইটাকে ক্লোজ করে দেবো, হয়ে গেল। বোঝা গেছে? আমি একটা তোমাদেরকে করতে দেই। ধরে নাও আমি লিখলাম বাংলাদেশ। এই বাংলাদেশ কথাটাকে তোমরা কি করবা? এই বাংলাদেশ কথাটাকে BANGLADESH, বাংলাদেশ, এই বাংলাদেশ কথাটা হালা অবস্থায় আছে, এরকম অবস্থায় আছে, হ্যাঁ, শুয়ে অবস্থায়। যেহেতু ওটা শোয়া অবস্থায় আছে, এর এবার তোমার শুয়ে দাও তো। এটা সুন্দর মতো একটা কোডিং লিখো, কোডিং লিখে কমেন্ট করবা। কিভাবে বলো তো, একটু বলে দেয়, ভিডিওটা পজ করে আমি বলে দিচ্ছি। ওকে ফাইন। আমাদের এখানে এটা কি বাঁকা অবস্থায় আছে, তাহলে প্রথমে আমরা আই ট্যাগ নেব, এখানে আই ট্যাগ নেব, আইতে ইতালি আই ট্যাগ নেব। তারপর বাংলাদেশ কথাটা আমরা এমনিতে যেমনি লিখি সামনে বাংলাদেশ লিখবো, লিখার পর কী করবো? এই আই ট্যাগটাকে ক্লোজ করে দেবো, দ্যাটস ইট, এর বাইরে কিছুই না। তার মানে আমরা আই ট্যাগ বুঝে গেলাম, রাইট? তাহলে বাকি ট্যাগগুলো বুঝতে খুব দ্রুত আমরা বুঝতে পারবো। আই ট্যাগ আমাদের ডান, এখন আমরা কোন ট্যাগ শিখবো? বি ট্যাগ। এখন আমরা কোন ট্যাগ শিখবো ভাইয়া? বি ট্যাগ। এখন আমরা শিখবো ভাইয়া বি ট্যাগ। এখন বি ট্যাগ জিনিসটা কি? বি ট্যাগ মানে বোল্ড, বি মানে বোল্ড। এখন কোশ্চেন আসতে পারে বি মানে যে বোল্ড বললেন, এটা আবার কেমন বোল্ড? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিতে হবে। আমি আবারও লিখলাম অ্যাকাউন্টিং ইজি। ওকে ফাইন। আমরা দেখো তো, এটা একটা মোটা অবস্থা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তোমরা দেখবা তোমাদের বইয়ে কিছু কিছু লেখা এরকম মোটা থাকে, বিশেষ করে প্রথম 2-1 লাইনগুলো মোটা থাকে কিন্তু, হ্যাঁ, যেগুলো সংজ্ঞা আকারে থাকে সেগুলো মোটা থাকে। ওগুলোরে কি বলবা তোমরা? বোল্ড বলবা। এই অংশটুকু বোল্ড করা হচ্ছে, তার মানে কি মোটা অবস্থায় আছে, দাগ করা অবস্থায় আছে। বোঝা গেছে? তো এখন তোমার যদি কেউ মোটা বানাইতে চায়, একদম এরকম মোটা বানাইতে চায়, তাহলে তোমাকে কি করতে হবে? ইউ ট্যাগ দিতে হবে। তাহলে ভাইয়া এই যে এখানে অ্যাকাউন্টিং কথাটা কি বোল্ড অবস্থায় আছে, বোল্ড অবস্থায় আছে, তাহলে এখানে আমাদেরকে বি ট্যাগ দিতে হবে, নট ইউ ট্যাগ। ইউ মানে আন্ডারলাইন। যেহেতু আমাদের এখানে জিনিসটা মোটা যদি আমরা বানাইতে চাই, তখন আমাদেরকে বি ট্যাগ দিতে হবে। বি মানে কি? বোল্ড। এগুলো লিখে নিতে হবে। আই মানে ইটালি মানে বাঁকা, তখন তুমি বুঝে যাবা। বি মানে বোল্ড মানে মোটা। বোঝা গেছে? তাহলে এখন যদি আমরা এটাকে করতে চাই, তাহলে কীভাবে করব? আমরা জানি মোটা ট্যাগের নাম কি? বোল্ড ট্যাগ। বিতে বোল্ড মানে এই যে মোটা ট্যাগ। বোঝা গেছে? মোটা ট্যাগ আমরা নিলাম। মোটা ট্যাগ নেওয়ার পরে এখন আমরা কী করবো? অ্যাকাউন্টিং কথাটা লিখে দেবো, একদম সিম্পল। এখানে কিন্তু আমরা আবার মোটা করে লিখবো না। এখানে কি মোটা করে লেখার দরকার আছে? না। আমরা তো এইটাকে সাধারণভাবে লিখলে কম্পিউটার কি করবে? বুঝে যাবে যে বি ট্যাগ দেওয়া আছে, তার মানে আমাদেরকে মোটা করতে হবে, তখন ও নিজে নিজে মোটা করবে। বোঝা গেছে? এখন বি ট্যাগটা এখন কী করতে হবে? ক্লোজ করতে হবে। বি ট্যাগটা ক্লোজ করে দেবো। আমরা তো জানি একটা কন্টেইনার, একটা এমটি ট্যাগ। কোনগুলো কন্টেইনার ট্যাগ আমরা শিখলাম না? যে ট্যাগের ওপেনিং ক্লোজিং আছে
তারপরেও যদি না বুঝো আমি তো এখানে বলেই দিছি যে বিআর এবং ইমেজ ট্যাগ ব্যতীত বাকি যেগুলো আছে মোটামুটি সেগুলো কি কন্টেইনার ট্যাগ, আর ওই দুইটা আরও দুই একটা আছে সেগুলো হলো আমাদের এমডি ট্যাগ। বোঝা গেছে? আই হোপ বুঝতে পেরেছো। এটা মনে রাখতে হবে যে কোনটা বিআর ট্যাগ কোনটা এমডি ট্যাগ। বোঝা গেছে? তারপরেও তো আমি বলে দিচ্ছি ইউ ট্যাগ, তারপরে কি বললাম বি ট্যাগ, তারপর কি বললাম আই ট্যাগ, মানে ইতালি। ওকে, তাহলে বিতে বোল্ড। তাহলে আমরা যদি সাধারণত অ্যাকাউন্টিং লিখি, এখানে বি দেয়, এখানে বিটে ক্লোজ করে দেয়, তাহলে এই বাটা এইরকম মোটা হয়ে যাবে, এইরকম মোটা হয়ে যাবে। বোঝা গেছে? কম্পিউটার কিন্তু আন্দাজি মোটাটা করবে না। কখন করবে? যখন তুমি এখানে বলে দেবে বি বি, তখন ও এই কাজ করবে। ঠিক আছে? তো এখন যদি আমরা চাই অ্যাকাউন্টিং কথাটাকে আমরা বাঁকা করব, ধরে না বাঁকা করব, তখন কি করব? এখানে আমরা আই দিয়ে দিতাম। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো ভাই। এত আস্তে আস্তে শিখাচ্ছি, তারপর না বুঝলে মারাত্মক সমস্যা। ওকে, এবার আমাদের কোন ট্যাগ আছে? ও তোমরা এরকম একটা করো, বাংলাদেশ কথাটা তোমরা করো তো, BANGLA, বাংলা। এই বাংলা কথাটা তোমরা বোল্ড করবা। হ্যাঁ, এটা ধরে নাও বোল্ড অবস্থায় আছে, এটা ধরে নাও বোল্ড অবস্থায় আছে, এটা ধরে নাও বোল্ড অবস্থায় আছে। এই বোল্ডটাকে তোমরা বোল্ড করো। তাহলে প্রথমে বি ট্যাগ নিবা, মাঝে বাংলাদেশ লিখবা, আর বাংলা লিখবা, তারপর কি বিটা ক্লোজ করে দেবা। কমেন্টে জানাবা। ঠিক আছে? তোমরা তুমি বুঝলা কিনা আমি কীভাবে বুঝবো আন্দাজে হুদাই। দেখো ইউ ট্যাগ, এখন আমরা শিখবো ইউ ট্যাগ। ইউ মানে কি? আন্ডারলাইন। দেখবা অনেক ক্ষেত্রে লেখার নিচে না একটা সেন্টেন্সের নিচে একটা দাগ দেওয়া থাকে, তার মানে ওটার নাম হলো আন্ডারলাইন। যারা জানো না তাদের জন্য এত একদম শূন্য থেকে পড়ানো। হ্যাঁ, ওটা মানে হলো আন্ডারলাইন। কারণ আন্ডারলাইন জিনিসটা কি একটু আমরা যদি লেখানোর চেষ্টা করি, আমি লিখলাম অ্যাকাউন্টিং, এই নিচে একটা দাগ দিলাম, এই দাগটার নামেই হলো আমাদের আন্ডারলাইন। বোঝা গেছে? বোঝা গেছে। আন্ডারলাইনের সংক্ষিপ্ত রূপ কি? ইউ। আন্ডারলাইনের সংক্ষিপ্ত রূপ হলো ইউ। নিলাম ইউ। অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং লিখলাম, এখন আমাদের কাজ কি? ইউ ট্যাগটাকে ক্লোজ করে দেওয়া। ক্লোজ করলাম, বাস হয়ে গেল। তাহলে আমাদের এই যে অ্যাকাউন্টিংয়ের নিচে দাগ আসবে। কখন আসবে? যদি এখানে ইউ ট্যাগ দেই এবং ইউ ট্যাগটাকে ক্লোজ করে দেই, তাহলে এখানে কিন্তু আবার দাগ দেওয়ার কোনো দরকার নেই। কেন দেবো রে ভাই? আমাদেরকে কম্পিউটারকে তো রিকমেন্ড করেই দিলাম যে ভাই তুই এর নিচে একটা দাগ দিয়ে দে। তো এখন আমি নিজেই যদি আবার দাগ দেই, তাহলে কী লাভ হলো? কম্পিউটার কি ঘাস কাটবে? হ্যাঁ, আন্দাজি। দেখো তাহলে বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে আমরা সামান্য একটা জিনিস এতক্ষণ থেকে বোঝার চেষ্টা করতেছি, সে 20 মিনিট ধরে, যে একটা জিনিস কখনো যখন ইটালি করতে হচ্ছে, মানে বাঁকা করতে হচ্ছে, তখন আই ট্যাগ নিতে হচ্ছে। যখন আমাদের বোল্ড করতে হচ্ছে, মোটা আকারে দেখানো লাগতেছে, তখন বি ট্যাগ নিতে হচ্ছে। যখন নিচে দাগ দেওয়ার কথা আসতেছে, তখন আমাদের কি করতে হচ্ছে? এইরকম একটা ইউ ট্যাগ নিতে হচ্ছে। এবং প্রত্যেকটা আমরা লিখার পর, অ্যাকাউন্টিং এখানে লিখার পর প্রত্যেকটা ক্লোজ করে দিব। তাহলে তখন এটা তখন ইতালি হবে, এটা তখন বোল্ড হবে, এটা তখন আন্ডারলাইন হবে। এমনটা তো আমরা দেখলাম না। এবার আসো আমরা একটা কাজ করব, তোমরা আবার ওই বাংলাদেশ কথাটাকে ইয়ে করবা, বোল্ড ইতালি আন্ডারলাইন করে দেখাবা। বোঝা গেছে? তাহলে এবার চলে এসো, আমরা এবার একটা কাজ করব, আমরা এবার সবগুলো একসঙ্গে দেখব। ঠিক আছে? আমরা যে তিনটে শিখলাম সেই তিনটে আবার দেখবো। দেখো ACCOUNTING, বাঁকা অবস্থা আছে এবং এই জিনিসে দাগ দেওয়া আছে। এখন একসঙ্গে দুইটা কাজ দেখবো। চাইলে আমি তিনটাও দিতে পাইতাম, প্রথমে দুটো দেখাই। অ্যাকাউন্টিং নিচে একটা দাগ অবস্থায় আছে, দুইটা কাজ আছে না? ইতালি করা আছে এবং কি আন্ডারলাইন করা আছে। এই দুইটা কেমনে সমাধান করবো একটু মনোযোগ দাও। এখন এখানে তুমি যে কোনো একটা আগে ধরে নিবা, হয় ইতালি আগে ধরবা অথবা আন্ডারলাইন আগে ধরবা, মনে মনে তুমি যেটা এসে ধরতে পারো। তা আমি প্রথমে ধরে নিলাম ইতালি, মানে যে আই দিলাম, মানে বাঁকা অবস্থায় আছে, ওইটা আমরা প্রথমে নিলাম। এরপর মনে মনে ধরে নিলাম যে এরপর আমাদের আছে আন্ডারলাইন, তারপর আমরা আন্ডারলাইনটা দিয়ে দিলাম। আন্ডারলাইন অ্যাকাউন্টিং লেখা আছে, আমরা এখানে অ্যাকাউন্টিং লিখলাম। এরপরে যেটা আমরা পরে লিখবো সেটা আমরা এবার সামনে লিখে দেবো, মানে যে ইউটাকে ক্লোজ করে দেবো। এরপর যেটা প্রথমেই লিখছি এটা আবার পরে লিখবো। কি নাই বুঝো? খুবই সহজ বিষয়টা একটু দেখো। অ্যাকাউন্টিং কথাটাকে বাঁকা অবস্থায় আছে এবং কি নিচে আন্ডারলাইন অবস্থায় আছে। তা আমি প্রথমে ধরে নিলাম যে এটা বাঁকা, ইতালি দিলাম, তারপর কি করলাম? আন্ডারলাইন দিলাম। অ্যাকাউন্টিং লেখা আছে, অ্যাকাউন্টিং লিখলাম। এখন কি
এই প্রথমে আই আছে, পরে ইউ আছে, পরে যেহেতু ইউ আছে এই ইউটাকে আমরা সর্বপ্রথম প্রথম বন্ধ করে দিব, তারপর এই ইতালিটাকে বন্ধ করে দেবো। প্রথমে যদি তোমরা ইতালিকে বন্ধ করে দাও এখানে, তারপর ইউটাকে বন্ধ করে দাও, তাহলে ভুল করবা। এখানে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, মনে না রাখলে মনে রাখতে হবে। আমি কেন বলতো এই কথাটা লিখে দিলাম যাতে তোমার মাথায় ঢোকে। অবশ্যই তুমি লিখে নাও যে মনে রাখতে হবে, প্রথমে মানে শেষে যেটা এখানে দিব সেটাকে প্রথমে বন্ধ করে দেব, প্রথমে যেটা দেবো সেটাকে শেষে দেবো। এখন ভাইয়া যদি আমাদের এটা বোল্ড অবস্থায় থাকতো, ধরে নাও ইতালিও আছে, বোল্ড আছে, আন্ডারলাইন আছে, ইতালি আছে, বোল্ড আছে, আন্ডারলাইন আছে, তিনটাই থাকলে তাহলে দেখো আমরা যে কোনো একটা প্রথমে দেবো, তারপর আরেকটা দেবো, তারপর আরেকটা, তুমি যেটা এসছে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন যেহেতু আমি এটা লিখে নিচ্ছি, তাহলে এখন আমি এক কাজ করি, অ্যাকাউন্টিং কথাটা বোল্ড করলাম না, এর সামনে আমি একটা বি বসাই দিলাম। যেহেতু এটা আমাদের প্রথমে ছিল, তার মানে এটা দেখো আমাদের শেষে চলে গেল, এই বিটাকে শেষে চলে গেল। বোঝা গেছে? যদি আমাদের এমন হতো এই আইটা আমাদের প্রথমে, এই বিটা আমাদের মাঝে, তাহলে এই বিটা আমাদের মাঝে চলে আসতো, এই আইটা আমাদের শেষে চলে যেত। আবার ধরে নাও এই আইটাকে আমরা প্রথমে নিছি, মানে কি এই ইউটাকে আমরা প্রথমে নিছি, আইটাকে পরে নিছি, বিটাকে তারপরে নিছি। তার মানে ভাইয়া আমাদের কী হবে বলো তো, আইটা যদি একদম প্রথমে থাকে, এইটা মাঝামাঝি থাকে, এটা শেষে থাকে, তার মানে এই বিটা প্রথমে ক্লোজ হবে, এই বিটা প্রথমে ক্লোজ হইতো, তারপর এই আইটা ক্লোজ হইতো, তারপর ইউটা ক্লোজ হইতো। বোঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। মানে এখানে প্রথমে যেটা থাকবে সেটা এদিকে শেষে, তারপরে যেটা থাকবে সেটা তারপরে, তারপরে যেটা থাকবে সেটা তারপরে। তার মানে শেষেরটা এখানে প্রথমে আসে, বিষয় তো একই, শেষেরটা প্রথমে আসবে, তারপরেটা তারপরে আসবে, তারপরেটা তারপরে আসবে। আই হোপ বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই জানাবা। ঠিক আছে, তাহলে এখন তোমাদেরকে আমার একটা কাজ থাকবে যে বাংলাদেশ কথাটা, বাংলাদেশ বা তোমার নামে, হ্যাঁ তোমার নাম তো আমি জানি না, তোমার নাম আমার জানার খুব ইচ্ছা, জানার খুব শখ, জানার এটা আমার ড্রিম। হ্যাঁ ঠিক আছে, তোমার কাজ থাকবে তোমার নামটা তুমি ইতালি করে লিখবা, বোল্ড করে লিখবা এবং আন্ডারলাইন দিয়ে লিখবা অবশ্যই। ঠিক আছে, এটা হলো তোমার কাজ, তুমি এটা কোডিংটা অবশ্যই লিখবা। তো অবশ্যই তুমি তো কমেন্টে জানাবা। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম ভাই এতক্ষণ থেকে চিল্লি করে, একটু এবার মনোযোগ দাও। এই যে বিআর ট্যাগটা এবার আমরা শিখবো। একটু আগে আমরা ভাইয়া বলেছিলাম এই বিআর ট্যাগ এবং ইমেজ ট্যাগ, এই দুটো ট্যাগের নাম কি? এমটি ট্যাগ। এমটি ট্যাগ মিনস ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, এটার নাম হলো আমাদের এমটি ট্যাগ। তাহলে একটু উদাহরণ দেন, বিআর ট্যাগের একটা উদাহরণ দেন। আচ্ছা উদাহরণ দিচ্ছি, একটু অপেক্ষা করো। আর ইমেজ ট্যাগের উদাহরণটা আমরা ওই ইমেজ, যখন আমরা ইমেজ ইনক্লুডিং শিখবো সেটা সেখানে গিয়ে শিখবো। ইমেজের জন্য আলাদা করে একটা আমাদের ইআই আছে, এপিসোডে আসে। ওকে, তাহলে বিআর ট্যাগটা এখন আমরা দেখবো। ভাইয়া প্রিয় শিক্ষার্থী, বিআর ট্যাগটা একেবারেই সহজ একটা ট্যাগ, একটু মনোযোগ দিতে হবে। দেখো বিআর মানে কি? লাইন ব্রেক। এই বিআর ট্যাগের মানে কি ভাইয়া? লাইন ব্রেক ট্যাগ। কি ট্যাগ? লাইন ব্রেক ট্যাগ। বিআর মানে কি? লাইন ব্রেক। লাইন ব্রেক কি? একটু মানে কমন সেন্স হারাইলে চলবে, মানে একটু কল্পনা করার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে। তুমি যখন বইয়ে লেখা দেখতে পাও, ধরে নাও যে এরকম, ধরে নাও এইটা একটা খাতা, এইটা একটা কি খাতা, কল্পনা করার চেষ্টা করো এটা একটা খাতা বা এটা একটা কম্পিউটার, এটা একটা কি কম্পিউটার। আমি এখানে যদি লিখি যে আমার আর আমার সোনার NGL বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন। ওকে, এতটুকু আমি লিখলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন। এখন এখানে একটু মানে কমন সেন্স হারাইলে চলবে না, একটু মনোযোগ দাও। দেখো এটা আমাদের খাতা ছিল, এখানে আমি কিছু লেখা লিখলাম, লেখার পর এখন আমাদের কাজ কি? ব্রেক, লাইন ব্রেক জিনিসটা শিখা। দেখো তো ভাইয়া, এই যে এই লেখাটার পর আর একটা লাইন আছে, আর একটা লাইনের পর আর একটা লাইন আছে, আমরা তো এখানে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারতেছি, কিন্তু এই যে কম্পিউটার এই কাজটা কিভাবে করবে? আমরা যদি কম্পিউটার তো একটা বোকাচোদা, ওকে আমরা যতক্ষণ না বলবো তুই এই লাইনের পর এই লাইনটা লিখবি, ও কিন্তু ততক্ষণ পর্যন্ত লিখবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোডিং করব। কোডিং করা মাত্রই ও বুঝে যাবে যে হ্যাঁ এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর এই লাইন আসবে। যদি আমরা কোডিং না করি তাহলে কি অবস্থা দাঁড়াবে জানো? তখন এই আমার সোনার বাংলার পর এই দিকে থাকবে আমি তোমায় ভালোবাসি, ওই দিক দিয়ে চলতেই থাকবে, মানে ওই লোকের রেলগাড়ির মধ্যে যাতেই থাকবে।
ও যদি আমরা বিআর ট্যাগ না দিই, বিআর মানে কি লাইন ব্রেক, মানে কি ব্রেক মারো এবার, আর যাওয়া যাবি নাই, এবার তুমি ঘুমাও, ঠিক আছে। বিআর ট্যাগ মানে লাইন ব্রেক। যদি আমরা এক লাইন ব্রেক মারি না দিই তাহলে রেলগাড়ির মতো যাইতেই থাকবে, মানে একটা লাইন নিয়ে। তো এখন যদি আমরা চাই যে আমরা এইটুকুর মধ্যে অল্প একটু হবে, ওর পর কি একটা ইন্টার মারি বা স্ল্যাশ মারার পর ইন্টার মারার পর পরে আর একটা লাইন হবে, তারপর আর একটা আমার বিআর ট্যাগ মারবো, তারপর আর একটা লাইন আসবে। বোঝার চেষ্টা করতে হবে, তা না হলে কাজ হবে না। বিআর ট্যাগ জিনিসটা হলো ওটা, যদি আমরা বিআর ট্যাগ না দেই তাহলে আমরা যাই লিখি না কেন, যতগুলো লেখা লিখি না কেন, ও সোজা একটা লাইন মনে করবে যে একটা রেল লাইন, ঠিক আছে, যে এখান থেকে শুরু করে ও সোজাই যাবে, মানে যাইতেই থাকবে, মানে নিচের লাইনে আসবে না। কতক্ষণ পর্যন্ত আসবে না? যতক্ষণ পর্যন্ত আমরা বিআর ট্যাগ ইউজ করবো না। আমি যদি ওরে বলি যে এই জায়গায় একটা বিআর ট্যাগ দিলাম সোনামণি, এবার তুমি এক কাজ করো, ওই দিকে আর যাওয়ার দরকার নাই, এই অংশগুলো এবার নিচে লেখো, তখন ওই আবার নিচে লিখবে। আবার যদি বলি, আবার যদি এখানে একটা বিআর ট্যাগ না দেই, এখানে যদি আবার বিআর ট্যাগ না দেই, হয়তো আবার যাইতে থাকবে, তখন আবার একটা বিআর ট্যাগ দিয়ে আবার ও থামাই দিয়ে আবার এখানে নিয়ে আসবো, আবার একটা এখানে বিআর ট্যাগ দেবো। কোথায় দেবো? পেজের শেষে, আমাদের এই পাতার শেষে অথবা পাতার শুরুতে, যে কোনো এক জায়গায় দিলেই হবে, শেষে অথবা শুরুতেও দিলে হবে, সমস্যা নেই। এরপর আবার কি হবে? আবার তো যাইতেই থাকবে, আবার তো যেতেই থাকবে, তো যাবার তো দেওয়া যাবে না। এখন তুমি হয় এখানে বিআর ট্যাগ দিবা অথবা এখানে শুরুতেই বিআর ট্যাগ দিবা, বোঝা গেছে? তারপর ও আবার যাবে, যাওয়ার পর তো যে বুঝেই গেছে এখানে তো আটকায় দিতে হবে, এটা বোঝা যায় নাই? সে বিষয়টা হলো এরকম। আশা রাখছি তোমার বিআর ট্যাগটা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা একটু কল্পনা করার চেষ্টা করলাম, কমন সেন্স খাটানোর চেষ্টা করলাম। এখন আমরা বিআর ট্যাগটা একদম বাংলা, একদম খুব সহজ মতো দেখবো, একটু দেবো। আমরা জানি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ, এই লাইনটা যদি আমরা বিআর ট্যাগ না দেই তাহলে ওই সোজা একটা রেলগাড়ির মতো লাইন মনে করবে কম্পিউটার, কারণ ও তো যে বলেই দিলাম বোকা। তো যেহেতু হয় বোকা, তাহলে কি রেলগাড়ি লাইন মনে করবে, তার মানে হয় সোজা একটা লাইন নেবে। খুব ভালো কথা। এখন তাহলে আমাদের কাজ কি? ও বলে দিতে হবে যে কম্পিউটার সোনামণি তুমি এক কাজ করো, 3 লাইনে এটা লিখো, 3 লাইনে লিখো। তখন কি করতে হবে? প্রথমে আমাকে লিখতে হবে আমার, AMAR আমার, SONAR সোনার বাংলা, NGLA বাংলা। তো এখন যদি আমরা এখানে বিআর ট্যাগ ইউজ না করি তাহলে কি হবে বলতো? তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে কিন্তু আমাদের ওই লাইনটা কিন্তু যেতেই থাকবে, যে যখনই বিআর ট্যাগ দিয়ে দিলাম এবারে কি করবে, এই বুঝে যাবে ওই দিকে আর আমার যাওয়া যাবে না। এবার আমার একটা কাজ করতে হবে, আমি তোমায় ভালোবাসি। এবার আবার ওই যে শেষ না পরের লাইন, তার মানে আমরা এখানে বিআর ট্যাগ দিলাম। তারপর কি? চিরদিন তোমার আকাশ। ও আচ্ছা, এটা এখানে দিয়ে ফেলছি। আচ্ছা দেখো, চিরদিন TOMAR তোমার আকাশ, ধরে না এরকম আছে। তো এইরকম করে, মানে বিষয়টা হচ্ছে এটাই এতক্ষণ থেকে বোঝানোর চেষ্টা করতেছি। এই লাইন ব্রেক মানে লাইনটা ব্রেক মেরে দেওয়া, যে বলতে হবে ওই দিকে আর যাওয়ার দরকার নাই, যে আমাদের এরকম 3টা লাইন দরকার, তো তুমি এখানে একটা বিআর মারো, এখানে একটা বিআর মারো, কাজ হয়ে গেছে, বোঝা গেছে? তো এখন ধরে নাও তুমি বিআর ট্যাগ দাও নাই, এগুলোতে তুমি বিআর ট্যাগ দাও নাই, ধরে নাও এই বিআর ট্যাগগুলো তুমি ইউজ করে নাই, তখন কি হবে বলো তো? কিন্তু পুরাটা একটা লাইন হিসেবে ধরে নেবে। যদিও বা আমরা বোর্ডে এতটুকু করে লিখছি, দেখো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, আমাদের হয়তো বা খাতায় জায়গা নাও থাকতে পারে, ছাড়েরা এমন একটা জিনিস দিল খাতায় জায়গা নাই, তখন আমরা কিন্তু এইভাবে লিখতে পাবো, একটু লেখার পর পরের লাইনে এসে লিখতে পাবো, কোনো সমস্যা নেই আমাদের ক্ষেত্রে। কিন্তু কম্পিউটার মাদারবোর্ড, ওরা যদি আমরা বুঝাইতে চাই তাহলে কি করতে হবে? যদি বলি যে তুই এক লাইনের পর আর এক লাইন লেখ, তাহলে অবশ্যই ওরে বলতে হবে বিআর ট্যাগ দিয়েই লিখতে হবে, বোঝা গেছে না? কিন্তু আমাদের খাতায় যদি জায়গা না থাকে আমরা এক লাইনের পর আর এক লাইন লিখতেই পারবো, কোনো সমস্যা নেই। তবে কম্পিউটারে কী কাজটা করবে? অবশ্যই এক লাইনে নিয়ে নিবে, যদি না তাকে বিআর ট্যাগ দেই। আবারও বুঝতে হবে, কথা বুঝতে হবে, মানে সেন্সলেস হলে চলবে না। আমাদের তো খাতারটা লিমিট আছে। তো এখন আমরা চাচ্ছি যে আমরা এই পুরো কথাটা খাতার মধ্যে লিখবো এক লাইনে, এটা কি পসিবল? পসিবল না। এত বড় লাইন কেমনে ধরবে ভাই? তখন আমরা কি করব, এইটা লিখার পর ধরে নাও এটা লিখলাম, লিখার পর মানে এই লাইনটাও এদিকে লিখলাম, আর জায়গা নাই। এখন বাকি অংশটা কোথায় লিখবা? না লিখবা, এই বোকামি কাজ করা যাবে না, বাকি অংশটুকু নিচে লিখবা। এই নিচে লিখার মানে এই নয় যে কম্পিউটার বুঝে নিল যে হইলো ও মানে ওক নিচে লিখতে বলছে, বিষয়টা কেমন না। কম্পিউটার তখনই বুঝবে যখনই কম্পিউটারকে বলবো বিআর ট্যাগ তুই তোর কাজ কর। বিআর ট্যাগের কাজ কি? ওই যে লাইন ব্রেক মারে দেওয়া। তো যতক্ষণ না বিআর ট্যাগটা দেবো ততক্ষণ পর্যন্ত তো সোজাই নিবে। তা আমরা যদি এইভাবে 10 লাইনও লিখি তো কম্পিউটার কি মনে করবে? ও তো বোকা, ও ধরে নিবে যে তুমি সোজাই লিখছো, বোঝা যায় নাই? ও তো বোকা মানুষ, ও সোজাই ধরবে।
কিন্তু আমরা তো জানি যে আমরা এটার পর এখানে লিখছি, এটার পর এখানে লিখছি। কিন্তু কম্পিউটারকে যদি বুঝাই যে তুমি এইভাবে আলাদা আলাদা লাইন লিখো, তখন বিআরটাকে ইউজ করতে হবে। একদম সংক্ষিপ্তভাবে বুঝাই দেয়। বিষয়টা হচ্ছে এটাই, তুমি যদি চাও, তোমার যদি জায়গা না আটে, তুমি একদম ছোটো ছোটো করে লিখতেই পারো, কোনো সমস্যা নেই। যদি তোমাদের প্রশ্নে বলে দেয় যে এগুলো আলাদা আলাদা করে আবার লিখতে হবে, মানে বিআরটাকে ইউজ করে লিখতে হবে, তখন তোমাকে এগুলো আবার বিআরটাকে ইউজ করতে হবে। তা না হলে কম্পিউটার সোজা একটা লাইন মনে করবে। না বুঝলে সমস্যা না, আমি তোমাকে ইনশাল্লাহ আবারও বুঝাই দেবো, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আসো। এবার কি আছে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাব এবং সুপ আছে, এই দুইটা কি আমরা প্রথমে একটু যদি মনে রাখার চেষ্টা করি, আমাদের কিন্তু মনে থাকে না। আমরা যারা সুপারম্যান মুভি দেখছি বা সুপারম্যান চিনি, সুপারম্যান কোথায় থাকে বলো তো? আকাশে কি ঘোরাঘুরি করে না? আকাশ দিয়ে যায়, আকাশ দিয়ে আসে, মানুষের হেল্প করে। তারপরে সুপারম্যান, এসইউপি মানে কি? সুপারম্যান। এই সুপারম্যান কোথায় থাকে? এসইউ মানে হলো সুপারস্ক্রিপ্ট, বোঝা গেছে? সুপারস্ক্রিপ্ট দ্বারা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে সুপারম্যান কোথায় থাকে? মাথার উপরে থাকে। যেহেতু সুপারম্যান মাথার উপরে থাকে, তার মানে আমার এই সুপারস্ক্রিপ্টও আমাদের কোথায় থাকবে? মাথার উপরে থাকবে। আর সাবস্ক্রিপ্ট এসইউবি, তার মানে এটা অটোমেটিক আমরা বুঝে যাবো, নিচে থাকবে, পায়ের নিচে। তার মানে মাথার উপরে কি থাকে? সুপারম্যান মানে কি? এসইউপি। তাহলে এসইউপিটা আমরা মাথার উপরে দিব, আর এসইউবি থেকে নিচে দেবো। এখন কোশ্চেন এটা যে ভাই আপনি যে মাথার উপরে দিতে বললেন, কি মাথার নিচে কি দিতে বললেন? কিছুই বুঝি না, বুঝাচ্ছি আসো। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, আমি যদি দুই একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি, কি উদাহরণ নেব বলো তো? আমরা একদম সাধারণ কয়েকটা উদাহরণ নেই। আমরা ক্লাস 6-7 থেকে যেটা দেখে আসতেছি যে এ প্লাস বি এর ওপর ধরে নাও আমাদের 4 আছে, এ প্লাস বি এর ওপর আমাদের 4 দেওয়া আছে। এখন এই যে মালটা দেখো কোথায় উঠছে? মাথার উপর উঠছে না? মাথার উপর উঠছে। তাহলে এরকম যদি আমাদের মাথার উপর উঠে যায় একটা জিনিস, তাহলে এটা কি? সাব না সুপারস্ক্রিপ্ট? সুপারম্যান উপরে থাকে, এটা সুপারস্ক্রিপ্ট। তার মানে আবার যদি আমি বলি এ প্লাস বি, এই 4টা উপরে না, এটা আমি নিচে নামাই দিলাম, পায়ের নিচে, তাহলে এটা কি? অবশ্যই সাবস্ক্রিপ্ট। বোঝা যায় নাই? তো এখন এখানে সাইডের জায়গায় 4200 থাকতে পারে, 422 থাকতে পারে, 4222 থাকতে পারে, আরও বেশি থাকতে পারে, অন্য কোনো সংখ্যা থাকতে পারে। মাথার উপর আসছে কিনা এটা তোমার দেখার বিষয়, এখানে মাথার নিচে আসছে কিনা এটা তোমার দেখার বিষয়। আই হোপ সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের মূল বিষয়টা বুঝে গেছো। এবার তাহলে আমরা দেখি কোডিংটা কীভাবে করে। খুবই সহজ কোডিং, একটু মনোযোগ দিতে হবে। সাব এবং সুপার, তাই তো? এ প্লাস বি এর ওপর আমি স্কোয়ার দিলাম, এবার ধরো 4 দিলে 4 যেটা এসছে সেটা দিতে পাবা। তাহলে এটা যদি আমি কোডিং লিখতে চাই, কীভাবে লিখবো? কম্পিউটারকে যদি আমি বুঝাই যে তুমি শোনা এই যে এর ওপর স্কোয়ারটা দাও, কম্পিউটার আন্দাজি দিয়ে দিবে না? ও কিছু না কিছু একটা আমাকে বলতে হবে, তো ওকে একটা কোডিং লিখতে হবে। কারণ কোডিং ছাড়া কি কম্পিউটার কাজ করতে পারবে বলো তো? পাবে না। একটা রোবট যদি কাজ করে, রোবটকে তো বলতে হয়, আগে কম্পিউটারে সেট আপ দিয়ে রাখতে হয়, তুমি এটা করবা, এটার পর এটা করবা। ও তাছাড়া তো করতে পারবে না, কেমনে করবে? ওর মাথায় কি আল্লাহ কি ও জ্ঞান বুদ্ধি দিছে? রোবট কম্পিউটারকে কিছুই জ্ঞান বুদ্ধিতে নেই। আর মানুষকে কত না জ্ঞান বুদ্ধি দিছে। মানুষ যে কোনো চিন্তা নিজেই করতে পারে, মানুষ নিজের চিন্তা নিজেই করতে পারে। এস এটা রাইট, এটা রং, এটা করলে ভালো হবে, এটা করলে ক্ষতি হবে। কিন্তু আমরা ক্ষতির কাজটা আগে করি, ভালো কাজটা করি না। পড়াশোনা না করে মোবাইল চাপি, পড়াশোনা করি না। বোঝা গেছে? তাহলে এই যে নিজের ডিসিশন নিজে নিতে পারে আমরা মানুষ, আমরা একদম আশরাফুল মাকলুকাত। কিন্তু কম্পিউটার এরা কি বুঝে? এদেরকে আমাদেরকে বুঝাইতে হয় যে শোনা এই যে কাজ হলো এটা। তা এখন যদি আমরা এই যে স্কোয়ারটা উপরে দিতে চাই, শিক্ষার্থী তাকান, এদিকে তাকান, কেমনে করবেন? আমরা প্রথমে যতটুকু আছে অতটুকু লিখে নেই। এ প্লাস বি আছে, এ প্লাস বি লিখলাম, এ প্লাস বি আছে, এ প্লাস বি লিখলাম। এটা কিন্তু এরকম, হ্যাঁ এটা কিন্তু এরকম। এ প্লাস বি আছে, এ প্লাস বি লিখলাম। আল্লাহ সরি, এটা কী ছিল? এটা আমাদের ব্র্যাকেট হয় না, এটা ফার্স্ট ব্র্যাকেট। দেখো এ প্লাস বি আছে যেমন আছে ও অমন লিখে নিলাম, হ্যাঁ। লিখে নেওয়ার পরে এখন আমাদের কী কাজ হইবে? এই যে স্কোয়ারটা উপরে দিতে হবে। উপরে নিয়ে যাওয়ার জন্য কী কাহিনী? সুপারস্ক্রিপ্ট। তাহলে সুপারস্ক্রিপ্ট মানে কি? এই যে এসইউপি 2, এসইউপি এই যে ক্লোজ। বোঝা গেছে? এসইউপি মানে কি? ওই যে মাথার উপর সুপারম্যান চলে যাবে, সুপারস্ক্রিপ্ট। তার মানে কি? এই সুপারস্ক্রিপ্ট দেওয়ার মানে 2 দেওয়ার পর সুপারস্ক্রিপ্টটাকে ক্লোজ করে দিলাম। এই সুপারস্ক্রিপ্ট দেওয়ার পর সুপারস্ক্রিপ্ট ক্লোজ, মাঝে কি দিলাম? 2 আছে 2। এখানে যদি আমাদের কত থাকতো? 22 থাকতো, এখানে আমরা 22 লিখতাম। এখানে যদি আমাদের 50 থাকতো, এখানে আমরা 50 লিখতাম। বোঝা যায় নাই? তখন আমাদের কি হইতো? এই মাথার উপরে 50 চলে যাইতো। বোঝা যায় নাই? আবার একটা উদাহরণ দেয়, তাহলে বুঝে যাবা।
আমি লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর উপরে কত যাবে 100 ধরে নাও 100। তাহলে কিভাবে লিখবো, লেখার সিস্টেমটা হলো প্রথম এই অংশটুকু আমরা কম্পিউটারকে বলে দেবো, কম্পিউটার তুমি এক্স লেখো, ওয়াই লেখো, জেড লেখো, এরকম আমরা লিখবো। লিখার পর এখন যদি উপরে নিয়ে যেতে চাই এ তো আন্দাজই যাবে না, কিছু একটা করতে হবে তারপর যাবে। তাহলে কি করতে হবে, তাহলে দেখো আমাদেরকে যে কাজটা করতে হবে এইভাবে দিয়ে এটা উপরে মানে সুপার স্ক্রিপ্ট এসইউপি দিলাম, আমি এসইউপি দিলাম, 100 আছে 100 লিখলাম, এবার এই এসইউপিটাকে ক্লোজ করে দিলাম। বোঝা গেছে? তাহলে আমাদের হয়ে গেল। আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই 100 মানে এই এক্স ওয়াই জেডের উপরে 100 চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। তোমরা এই এক্স ওয়াই জেডের উপর 200 দিয়ে দেখাবা। হ্যাঁ, এক্স ওয়াই জেডের উপর 200 দিয়ে দেখাবা, জাস্ট এখানে 200 বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা দেখো, ওগুলো আমরা জানি না, তোমরা একটু সুন্দর মতো কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখবো সাবস্ক্রিপ্টে। সুপার স্ক্রিপ্ট আমাদের ক্লিয়ার? ক্লিয়ার। এখন সাবস্ক্রিপ্টে চলে আসো। এসইউবি, ও সরি, কি হইলো? সাবস্ক্রিপ্ট জিনিসটা কেমন হবে বলো তো? সাব মানে কি নিচে থাকবে, তাই তো? আমরা একটা লেখার চেষ্টা করি। আমরা যদি পানির সংকেতটা লিখি H2O, H2 আর পানির সংকেত না, পানির সংকেত। আমরা লিখলাম এইচ, আমরা এইচ আছে এইচ লিখলাম, ভালো কথা। এইচের নিচে 2 না, এইচের নিচে 2, তাহলে নিচে নিয়ে যাওয়ার জন্য কি সাবস্ক্রিপ্ট। তাহলে এখানে আমরা লিখে দিই সাব, এসইউবি সাব, 2 আছে 2 দিলাম, এই সাবটাকে ক্লোজ করে দিলাম, এসইউবি সাবটাকে এই যে ক্লোজ করে দিলাম। এখন ও আছে ও দিলাম। এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া এটা আবার মাঝে করলেন কে? দেখেন তো একটু মনোযোগ দিয়া। ও শেষে আছে, ও শেষে দিলাম, এইচ প্রথমে আছে এইচ প্রথমে দিলাম, এই 2টা তো মাঝে, তাহলে এখানে তো আমাদের এইচের নিচে 2টা বসাইতে হবে। তাহলে কীভাবে বসাবো? নিচে বসানোর সিস্টেম কি সাব। তাহলে এই কারণে এই যে নিচে যেহেতু বসবে এই কারণে সাব নিলাম, নিচে কত বসবে 2, এখানে 2 দিছি। যদি নিচে আমাদের 10 বসতো তাহলে এখানে 10 দিতাম, নিচে 20 বসলে এখানে 20 দিতাম, নিচে 30 বসলে 30 দিতাম। এখন তোমরা এক কাজ করবা, এইচের নিচে 5 দিয়ে একটা কমেন্ট করবা, এইচের নিচে 5 দিয়ে একটা কমেন্ট করবা। এবার আমি সব থেকে একটা কঠিন দিয়ে আমরা আজকের এই ক্লাসটি শেষ করে দেব। আমি যদি একটা কঠিন ম্যাথ দেওয়ার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, যেমন আমি এখান থেকে একটা দিলাম log 5, উপরে দিলাম হলো 9 সমান সমান log 7, উপরে দিলাম হলো 8, তার উপর দিলাম 9। ভয় লেগে গেল না? ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুবই পানি 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 পানি, ঠিক আছে? এটা একদম পানি পানি। আমি কিন্তু কোনো গান টান জানি না, এটা এমনি বললাম। তাহলে দেখো আমি খুবই সহজ করে শিখাবো, এটা একটু মনোযোগ দিতে হবে। কেমন মনোযোগ? মনোযোগটা হলো পানি পানি মনোযোগ। মনোযোগটা হলো পরিচয় দেওয়ার সময় নাই, তোমার বড় ভাইয়ের জিগা দেলোয়ার কেডা। একটু দেখো, মজা করলাম যাতে এই যে বোরিং টাইপের যাতে ক্লাস হয়ে না যায়। তাহলে এবার দেখো আমরা যদি এইটা কোডিং করতেছে কিভাবে করবো এই অংশটার কোডিং, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। আমরা শিখেছি বেশ কিছু ট্যাগ, তার মধ্যে উল্লেখযোগ্য 2টা হলো সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট। এবার এখানে দেখো সাবও আছে সুপারও আছে, তাহলে কেমনে করবো একটু মনোযোগ দাও। প্রথম লগ আছে, আমরা লগ লিখে নিলাম। এই লগের জন্য কোনো কোডিং দরকার নেই, কিছু লেখা নেই, কম্পিউটারে আমার LOG চাপ দিলেই কাজ হয়ে যায়। বোঝা গেছে? LOG দিয়ে দিলাম, কম্পিউটার অটোমেটিক বুঝে যাবে যে লগ। নিচে 5 উপরে 9। ভাই নিচে 5 দেওয়া জানি মানে কি? নিচে 5 কিভাবে দেব? সাবস্ক্রিপ্ট না সুপার স্ক্রিপ্ট? সাবস্ক্রিপ্ট, তার মানে এখানে আমরা দিব এমনি SUB সাব, 5 আছে 5 দিলাম, SUBটা আমরা ক্লোজ করে দিলাম, SUBটা আমরা ক্লোজ করে দিলাম। বোঝা গেছে? বোঝা গেছে। উপরে কি 9, তাহলে উপরে আমাদের কি সুপার স্ক্রিপ্ট SUP, তারপর কি 9 আছে 9, আবার SUPটা ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? সমান আছে সমান সমান দিলাম, কথা বোঝা গেছে? সমান আছে সমান সমান দিয়ে দিলাম। এবার কি আবারও লগ আছে, আমরা আবারও লগ দিলাম। দেখো আমরা কিন্তু নিচে লিখতেছি, তার মানে সেই কম্পিউটার মনে করবে যে আমরা নিচে লিখছি না। কেন মনে না করবে বলো তো? কারণ আমরা কি এখানে বিআর ট্যাগ ইউজ করছি? বিআর ট্যাগ ইউজ করি নাই। যেহেতু আমরা এখানে বিআর ট্যাগ কি কোথাও লিখেছি? না, লিখে নাই। এই কারণে কম্পিউটার তো বোকা, ও মনে করবে যে আমরা সোজাই লিখেছি। বোঝা গেছে? কিন্তু আমরা তো চালাক, আমরা তো নিচেই লিখছি। ঠিক আছে? তাহলে দেখো আমরা কম্পিউটারকে ঠকাইছি। হ্যাঁ, তাহলে দেখো লগের নিচে কত আছে 7, তাহলে নিচে মানে কি আমরা জানি কি সাব, SUB সাব। 7 আছে 7 দাও, 7 আছে 7 দিলাম। সাবটাকে আবার ক্লোজ করে দাও, SUB সাবটাকে ক্লোজ করে দাও। না বুঝলে তুমি একটু পরে বুঝবে অটোমেটিক। এবং এই 7-এর ওপর কি আছে 8, মানে 8-এর ওপর 9। দেখো মনোযোগ দাও, এখানে কিন্তু 8-এর ওপর 9 মারা আছে, মানে 8-এর ওপর 9।
এখানে বুঝতে হবে সোনাপুকিরা, একটু দেখো 8-এর ওপর 9 আছে, বোঝা গেছে? তাহলে এটা কিভাবে লিখবা, এটা এবার আমাদের 8 লিখতে হবে, তাই না? আমরা এইরকম করে দিয়ে লিখলাম, উপরে মানে কি সুপার স্কিপ এসইউপি, তারপর কত আছে 8, এর উপর আর একটা আছে, তার মানে আবারও একটা এসইউপি নিতে হবে। কি নিতে হবে? এসইউপি। তার উপর কত আছে 9 দিলাম। তারপর কত আছে এসইউপিটা প্রথম ক্লোজ করব, তারপর এইটা এসইউপি ক্লোজ করলাম, এই যে একটা এসইউপি পড়েছে, এই এসইউপিটা ক্লোজ করলাম। কিছুই বোঝো নাই, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো আমরা এই ছোট্ট একটা কোডিং 3 লাইনে লিখছি, কম্পিউটার কিন্তু 1 লাইনে মনে করছে। কেন মনে করছে? আমরা দেখো শেষে বা এর প্রথমে কোনো জায়গায়ও বিআর ট্যাগ ইউজ করি নাই, যেহেতু বিআর ট্যাগ দেই নাই তার মানে কম্পিউটার মনে করবে আমরা সোজাই লিখেছি। ওকে, প্রথম কথা শেষ। এখন আসো পুরোটা আবার বোঝাই দেই। লগ আছে, লগ দিলাম। এটা নিচে গিয়ে পাস লিখতে গেলে কি লিখতে হয়? সাবস্ক্রিপ্ট। এসইউবি পাস সাবস্ক্রিপ্টারে ক্লোজ মারে দিলাম, এই সাবস্ক্রিপ্টারে ক্লোজ মারে দিলাম। বোঝা গেছে? বোঝা গেছে। উপরে 9 লিখতে গেলে কি সুপার স্ক্রিপ্ট, এই যে সুপার লিখলাম, 9 আছে 9 লিখলাম, এই সুপার স্ক্রিপ্টারে ক্লোজ মারে দিলাম। সমান আছে সমান মারলাম। লগ আছে লগ দিলাম। সাবস্ক্রিপ্ট 7 সাবস্ক্রিপ্ট, কেন? এই যে দেখো 7 নিচে আছে, 7 নিচে আছে, এই নিচে থাকা মানে সাবস্ক্রিপ্ট, এবং এই কারণে 7 লিখে আমরা সাবস্ক্রিপ্ট ক্লোজ করলাম। এবার উপরে আছে 8, 8-এর উপর আবারও 8, উপরে থাকা মানে কি সুপার স্ক্রিপ্ট, 8 আছে 8। এখন দেখো সুপার স্ক্রিপ্ট ক্লোজ করে দেওয়ার কথা, আমরা কিন্তু ক্লোজ করে দেই নাই, না ক্লোজ করে দিয়ে আবার একটা সুপার স্ক্রিপ্ট নিছি। কেন নিলাম? এই 8-এর উপর 9 আছে, যেহেতু মানে স্কোয়ারের উপর স্কোয়ার, তখন আমরা কি করব? তখন এই কাজ করব, সুপার স্ক্রিপ্ট 8 আবার একটা সুপার স্ক্রিপ্ট দেবো, যেহেতু এটার উপর এটা আছে সুপার স্ক্রিপ্ট দেবো, 9 আছে 9 দেবো। এবার আমাদের কাজ কি? এই যে আমাদের একটা সুপার স্ক্রিপ্ট এটা ছিল, এটা বন্ধ করে দিলাম, এই যে একটা সুপার স্ক্রিপ্ট ছিল, এই যে আমরা বন্ধ করে দিলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কমন সেন্স খাটাবা, ইনশাল্লাহ বুঝে যাবা। তাহলে আমরা মোটামুটি সকল ট্যাগ শিখে ফেলেছি ইনশাল্লাহ। মানে আমাদের এই প্রথম ক্লাসটা ছিল একদম বেসিক ক্লাস। আশা রাখছি আই বি ইউ বিআর এসইউপি এসইউবি বিআর ইমেজ এইগুলো তুমি বুঝতে পেরেছো। এছাড়াও আমাদের এর পরবর্তী ক্লাস হবে আমাদের ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ওপর, আমাদের লিস্ট ট্যাগ নিয়ে। তোমাকে লিস্ট ট্যাগটা আমি এত সহজে শিখাবো তুমি কল্পনাও করতে পাবা না, জাল্লা লিস্ট ট্যাগ এত সহজ হয়। আমি এগুলো সারা বছর প্রাইভেট পড়ে 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 জীবনটাকে তেনাকোনা করে দিলাম, বাপের টাকা শেষ করে দিলাম, আর স্যার আপনি ফ্রিতে এত সহজে শিখালেন। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকো। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, এটা তোমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।